নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, সদ্য মুক্তি পেতে চলা শিল্পী ক্রিয়েশনসের নতুন ধারার স্বল্প দৈর্ঘ্যের ছবি দায়ী কে, যা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছে। মুক্তি পাওয়ার আগে পরিচালক ও কলাকুশলীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন। 24শে মার্চ বিকালে গল্ফ গ্রিনের কার্ভসাইড ক্যাফেতে শিল্পী ক্রিয়েশনসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মূলত শিল্পী ক্রিয়েশনসের কর্ণধার তথা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তীর আসন্ন মুক্তি পেতে চলা স্বল্প দৈর্ঘ্যের ছবি দায়ী কের কলাকুশলী সহ পরিচালকের সঙ্গেই ছিল এই সাংবাদিক সম্মেলন। এমনিতেই শিল্পী ক্রিয়েশনসের পরিচালক ও বর্তমান ছবিটির কাহিনীকার শিল্পী চক্রবর্তী তার ছবিতে সমাজকে সবসময়ই একটি সময়োপযোগী বার্তা দিতে চান। এই দায়ী কে ছবিতে তার ব্যতিক্রম হবে না। আজকের প্রজন্মের কাছে মোবাইল আসক্ত হওয়ার এবং পরিণামে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জীবনের ছন্দপতন ঘটে যাওয়ার জন্য দায়ী কে? শিশুটি, না তার পরিবার, নাকি সামাজিক ব্যবস্থা? স্বল্প দৈর্ঘ্যের ছবিটির মধ্য দিয়ে সমাজের কাছে এই প্রশ্নচিহ্নটি তুলে ধরেছেন পরিচালক শিল্পী চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র ও সিরিয়াল অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী অধ্যাপক ডক্টর শঙ্কর ঘোষ, অভিনেত্রী তনুশ্রী মুখার্জি, সুদূর আন্দামান থেকে কেবলমাত্র অভিনয়ের টানে ছুটে আসা শিল্পী তপন হালদার, শিল্পী ক্রিয়েশনসের অন্যতম সদস্য তথা অভিনেতা সায়ন সেন, শিশুশিল্পী সুভার্থিনী পাখিরা প্রমুখ। চলুন এখন আমরা সরাসরি চলে যাই বিশিষ্ট অভিনেত্রী তথা দায়ী কে ছবির পরিচালক কাহিনীকার শিল্পী চক্রবর্তীর কাছে। তার মুখ থেকে শুনে নিই তার এই নতুন ছবি সম্পর্কে কিছু কথা। অ্যাকচুয়ালি দায়িকেটাও এই অত্যাধিক মোবাইলে আসক্তি, তবে এবারে আমি বাচ্চাদেরকে পুরো দায়ী করিনি, কেন এর পেছনে অভিভাবক, সমাজ, পিতামাতার অনেক দায়িত্ব থেকে থাকে এবং সেটা নিয়েই আমি এবারে ছবিটা করেছি এবং সমাজকে দেখিয়েছি যে আমাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা থেকে যায়। ঘটনার আমার এই ছবিটার মধ্যে অনেক ঘটনার ঘাত প্রতিঘাত আছে, যেটা আমাদের ঘর ঘর কা কাহানি বলতে পারেন। তো এটা নিয়ে সমাজকে নতুন বার্তা দেওয়া, সমাজকে সংশোধিত করা এবং নিজেদের সচেতন হওয়ার উদ্দেশ্যেই আমার পরবর্তী ছবি দায়ী কে। এই দায়ী কে আমরা শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এটা মনোনীত হয়েছে, সেটা সম্পর্কে যদি বলো। হ্যাঁ, এটা আপনাদের আশীর্বাদে এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নমিনেটেড হয়েছে। বাকিটা তো সময়ের অপেক্ষা। মূলত এই ছবিতে কাকে কাকে আমরা দেখতে পাবো? এই ছবিতে রয়েছেন স্বনামধন্য অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, রয়েছেন স্বনামধন্য ছোট বউ খ্যাত বাদশা খ্যাত অভিনেতা ডক্টর শঙ্কর ঘোষ, এছাড়া আরো অনেক কাজ যারা শিল্পীরা যারা টলি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যেমন রোজি রায়, রনিত চ্যাটার্জি রয়েছেন নবাগত তপন হালদার, যিনি ভীষণভাবে সিনেমাকে ভালোবেসে সুদূর আন্দামান থেকে কলকাতায় বসবাস করছেন ছবিতে কাজ করবেন বলে। রয়েছেন অনেক শিশু শিল্পী, যেমন সুভার্থিনী পাখিরা, মৌমিতা মাইতি, এরকম শিশু শিল্পীরাও রয়েছেন, আকাঙ্ক্ষা রয় রয়েছে, এরকম সবাইকে নিয়েই আমাদের ছবি আর কি। কত মিনিটের ছবি করছে এটা? ছবিটা 14 মিনিট। গান দেখেছো? হ্যাঁ, ছবিতে গান আছে, গান গেয়েছে শিল্পী সৌমিতা সরকার, গান আমারই লেখা, আর সুর এবং কণ্ঠ সৌমিতা সরকারের। আর লোকেশন কোথায় কোথায় হয়েছে? এই ছবি লোকেশন হয়েছে এপি স্টুডিও, লোকেশন হয়েছে কুমোরটুলির ওই দিকটা, শোভা বাজার, তারপরে আমাদের নেতাজি নগরের একটা পার্কে, টালিগঞ্জের দিকে, সব জায়গায় রয়েছে। তনুশ্রী রয় বলে একজন গেস্ট আর্টিস্ট হিসাবে কাজ করেছেন। শিল্পী, তোমার ছবিতে টেকনিক্যাল পার্ট সম্পর্কে যদি বলেন, এখানে কে কে আছে? এই ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন কৌশিক ব্যানার্জি, আর ক্যামেরায় রয়েছে শোভেন দেবরায়, আর ওপেন আইজ সম্পাদনা করেছেন, কারিগরি সহায়তা করেছে ওপেন আইজ। পরিচালক শিল্পী চক্রবর্তীর কথা তো আমরা শুনলাম, এখন শুনবো
ছবির মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী ছবিটি সম্পর্কে এবং পরিচালক সম্পর্কে কি বললেন? আমার নিজের ছবির বিষয়টাকে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। আজকের দিনে, আজকের সময় দাঁড়িয়ে এটা একটা বার্নিং ক্রাইসিস। বাচ্চারা তারা এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই টেলিভিশন, মোবাইল, গেমস এইসবে, তাতে তাদের পড়াশুনো, তাতে তাদের জেনারেল নলেজের বিকাশ, তাতে তাদের অ্যাপ্লিকেশন অফ মাইন্ড কমে যাচ্ছে। তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তারা খুব ফোকাসড, কিন্তু কি হচ্ছে, মানে খুব সহজভাবে যদি এক্সাম্পল দিই, আমরা ছোটবেলায় রেডিওতে কমেন্ট্রি শুনতাম। অজয় বসু, পুষ্পের সরকার বলছেন, আমরা শুনছি, চোখের সামনে চিত্রকল্পটা ভেসে উঠত। তার মানে কি, আমার মগজটা ওই চিত্রটা তৈরি করত। এখন আমি আমার সামনে দেখতে পাচ্ছি, অতএব আমার মগজের সেই ব্যবহারটা নেই। এইটা হলো খুব সিম্পল একটা উদাহরণ। এই জেনারেশন আরো অনেক কঠিন জিনিসকে তারা হাতের মুঠোয় পেয়ে গেছে। আমাদেরই তো এখন 7/63 দেখতে হয় না, ক্যালকুলেটারে করে ফেলা হয়। এখন মোবাইলে ছিল, সবই অল ইন ওয়ান হয়ে গেছে। তো এইটা আমাদের একটা ভয় আছে, আমাদের একটা শঙ্কা আছে, যারা আমরা ওই ট্রানজিশনটা দেখেছি, দুটো ফেজ দেখেছি, যে এইটা ভবিষ্যতে একটা সর্বনাশের না দিক এনে দেয়। যেমন একটা ভীষণ চিন্তার জায়গা হয়ে গেছে, ভীষণ প্রগতিশীল প্রগতি কর একটা জিনিস হলেও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, অনেকেই ভয় পাচ্ছেন এটা পৃথিবীর একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তো এই সব জিনিস মাথায় রেখে শিল্পীর মতো একজন নবীন পরিচালক, মহিলা পরিচালক, যে এরকম একটা ছবির কথা ভেবেছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। বিশেষ আরেকটা ব্যাপার, শিল্পীর সাথে এর আগে বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে আপনি অভিনয় করেছেন একই কো অ্যাক্টর হিসেবে, সেখানে শিল্পীকে আজকে আপনি পরিচালক হিসেবে পাচ্ছেন, কি বলবেন সেখানে? ভীষণ গর্বে, ভীষণ গর্বে। একজন সহশিল্পী সে যখন পরিচালক হয়ে উঠেছে, আমরা দুজনে একটা সময় ক্যামেরার একদিকে কাজ করেছি। আজকের শিল্পী ক্যামেরার ওই দিকে আর আমি ক্যামেরার এই দিকে। ও কমান্ড করছে, আমি সেটাকে ফলো করছি। ও আদেশ করছে, সে আমি নির্দেশ পালন করছি। এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটা অভিজ্ঞতা হচ্ছে। শিল্পী ক্রিয়েশন সম্পর্কে কি বলবেন? শিল্পী ক্রিয়েশনস একটা প্রোডাকশন হাউস। আমরা যারা অভিনয় করি, আমরা একটু আরামে কাজ করতে চাই, একটু আদরে কাজ করতে চাই, একটু গুরুত্ব পেয়ে কাজ করতে চাই। এটা শিল্পীদের একটা অলিখিত আবদার থাকে। সেটা শিল্পীর কাছে কিছু চাইতে হয়নি, সেটা ভরিয়ে দিয়েছে। আমাকে কিছু ডিমান্ড করতে হয়নি, তার আগেই আমি যা চাই, যা চাইতে পারি, শিল্পী সেটা আমায় যোগান দিয়েছে। এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টও খুব কনজেনিয়াল ছিল, খুব আরামে কাজ করেছি। ও টোটাল কাস্ট অ্যান্ড ক্রু ভীষণ ডিসিপ্লিন ওয়েতে কাজ করেছে। এটা প্রমাণ করে যে শিল্পী কত বড় একজন লিডার। অলসো একজন পরিচালকের, আজকের দিনে বিশেষ করে একজন পরিচালককে ভালো লিডার হতে হয়। শিল্পীর মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি দেখে আমি অভিভূত হয়ে গেছি। আর ছবিটি সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি প্রত্যেক দর্শককে, বিশেষ করে অভিভাবকদের বলবো, এই ছবিটি আপনারা দেখুন, হলে এসে দেখুন, যেখানে পারবেন দেখুন, এবং এর সম্বন্ধে অবগত হন। এই ছবি যে বার্তা দিতে চাইছে সেইটা সম্বন্ধে নিজেরা একটু সচেতন। দায়ীকে ছবিতে অভিনয় করেছেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী শঙ্কর ঘোষ। এখন শুনবো তার কথা। আমি প্রথম শিল্পী ক্রিয়েশনস এর যিনি অধিকর্ত্রী, অর্থাৎ শিল্পী চক্রবর্তী, ওর একটা প্রোডাকশন দেখলাম, ডিরেকশন, কাহিনী, স্ক্রিপ্ট সব তার। মা বলে একটা, মা। তো সেই মা দেখে রোটারি সদনে ওটা দেখানো হয়েছিল, দেখে আমি এত মুগ্ধ হয়েছিলাম যে সত্যি তো মায়ের কোনো বিকল্প নেই। তো সেই মাকে হাইলাইট করা হয়েছে সেই গল্পের মধ্যে দিয়ে। তখন ওর সঙ্গে আমার পরিচয় হলো, পরিচয়টা খুব গাঢ় হলো। ইতিমধ্যে ও আরেকটা ফিল্ম তৈরি করে ফেললো, ধোঁয়াশা, সেখানে আমাকে একটা মেজর রোলেও দিল, এবং সেই রোলটা করে একটা মানে গোয়েন্দা রোল করে মজাও পেলাম।
বহুদিন বাদে একটা ভালো রোল পেলাম এবং খুব দুরন্ত ভাবে সেই কাজটা করতে পেরেছিলাম। এরপরে ও টুকটাক অনেক কিছু চেনা মুখ অচেনা গল্প বা ইত্যাদি ওসব যা প্রোডাকশন করে থাকে তার নানান রকম কাজ করেছি। সবশেষ যে কাজটা যেটার এখন চলছে ব্যাপারটা সেটা হচ্ছে দায়ীকে। দায়ীকে তো সত্যিকারেরই ব্যাপার, কারণ আমরা ঘরে ঘরে, আমি যেহেতু অধ্যাপনার জগতে আছি, দেখতে পাচ্ছি তো ছেলে মেয়েরা পড়াশোনার দিকে নজর নেই। কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সঙ্গে গুগলে চলে যায়, গুগল থেকে তার উত্তরটা জানার চেষ্টা করে, নিজের পড়ার অভিজ্ঞতার মধ্যে সে ঢোকে না। তা এই যে ব্যাপারগুলো করে এইগুলো তো সঠিক নয়। গুগলে কি সব ঠিক কথা বলে, সব ঠিক উত্তর দেয়? অনেক উত্তর আমি দেখেছি যেগুলো গন্ডগোলে আছে, গোলমেলে আছে। একই মৃত্যু দু জায়গায় দুরকম দেখা যাচ্ছে, গুগলের দু জায়গাতে। তাহলে কোনটাকে আমি গ্রহণ করব? তো সেইখানে প্রামাণ্য যেসব ব্যাপারগুলো আছে সেগুলো তো গ্রন্থের মধ্যে আছে, না পড়লে তো হবে না। তা সেখানে বাচ্চারা যদি ছোটবেলা থেকে পড়াশোনার জগৎকে সরতে শুরু করে, দোষটা ঠিক তেমনভাবে দেখা যায় না, কারণ এখন তো যৌথ পরিবার বলে কিছু নেই। এখন সব ছোট্ট ছোট্ট পরিবার, বাবা মা বাচ্চা, হয় এক ছেলে না একটা মেয়ে। সে সেভাবে করে মানুষ হচ্ছে বাবা মা দুজনেই চাকরিজীবী, দুজনে বড় পোস্ট হোল্ড করছে, দুজনেই বেরিয়ে যাচ্ছে, আয়া হোক বা কোনো কাজের লোক, তার মাধ্যমে সে মানুষ হচ্ছে। তো তখন তাকে অবসর সময়টার জন্য মোবাইল দেওয়া হচ্ছে, তার ভালো মন্দের দিকটা পরে, কিন্তু সে তো তোমাদের ইনভলভ হয়ে যাচ্ছে। তা এইটার ব্যাপারে একটা সতর্ক বার্তা আমরা পাচ্ছি এবং সেইটা সূত্র ধরে একটা ডাক্তারের চরিত্র ঢুকছে। যে পরিবারকে কেন্দ্র করে এই গল্পের বিস্তার, আমি তার মধ্যে ঢুকছি না, সেইখানকার একজন মানে বর্ষিয়ান মানুষটি তিনি একজন ডাক্তারের সন্ধান দিচ্ছেন যে এই বাচ্চাদের কোথায় ট্রিটমেন্টটা হতে পারে। সেই ডাক্তারের রোলটা, মনোবিদের রোলটা আমি করেছি এবং করে অত্যন্ত ভালো লেগেছে। হয়তো খুব বড় রোল নয়, কিন্তু কিছু কিছু ছোট রোলেও দাগ কেটে যাওয়ার মতো ব্যাপারগুলো থাকে। সেইরকম দাগ কেটে যায়, কারণ আমি তাকে আইডেন্টিফাই করছি যে কেন, কে দায়ী। এই যে এইভাবে করে যে লাস্ট প্রশ্নটা রেখেছিলাম ছবিটার মধ্যে, সেটি তো মূল প্রশ্ন। আজকে চারদিকে তাকিয়ে দেখুন যে কি অবস্থাটা হয়ে যাচ্ছে, যে বাবা মায়ের সঙ্গে সন্তানের কি সম্পর্কগুলো গিয়ে দাঁড়াচ্ছে। তো এইগুলো তো একটা প্রশ্ন চিহ্নেরই ব্যাপার। তা দায়ীকে সমাজে প্রত্যেকেই কম বেশি দায়ী। এখন সেই দায়িত্বটা কে নেবে, কিভাবে তার সলভ হবে, সেটা কেউ চট করে বলতে পারবে না, কিন্তু একটা সলভ তো করতে হবে, না তো এভাবে তো চলতে পারে না। এই জিনিসটা আমি শিল্পীর লেখার মধ্যে পেলাম এবং শিল্পী সেভাবে করেই আমাদের এই ছবির মধ্যে তুলে ধরলো এবং আমি আশা করব দর্শকদের এই ব্যাপারটা খুবই ভালো লাগবে। আমি নাচ ছেলে সব ব্যাপারটা বললাম, কারণ ছবিটা তো আপনারা দেখবেন, আমি আগে থেকে সব বলে দিলে সে মজাটা থাকবে না। কি হচ্ছে না হচ্ছে সেটা ছবির মধ্যে দেখবেন, অবশ্যই দেখবেন। এবং আমার মনে হচ্ছে শিল্পীর আগের কাজগুলোর মতো এই কাজটাও অত্যন্ত আকর্ষণীয় হবে দর্শকদের কাছে। আমার সেই শুভেচ্ছা, সেই ভালোবাসা শিল্পী ক্রিয়েশনসের দায়ীকে ছবিটার জন্য রইল। ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সায়ন সেন। তিনি কি বললেন তাই শুনবো এবার। আমি এখানে এই দায়িকেতে একটা ছোট্ট অভিনয় করেছি, একটা ক্যারেক্টার, কিন্তু সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা রোল ওখানে আছে, একটা মেসেজ দিচ্ছে। সেটা পুরোটা এখন বলবো না, সেটা আপনারা যখন স্টোরিটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। অবশ্যই একটা সামাজিক বার্তা আছে এটার মধ্যে, সবাই দেখুন, আশা করি ভালো লাগবে এটা। কেবলমাত্র সিনেমাকে ভালোবেসে সেই সুদূর আন্দামান থেকে ছুটে এসেছেন অভিনেতা তপন হালদার। এখন শুনবো তার কথা। অ্যাকচুয়ালি আমি তো বলবো এটা আমার সৌভাগ্য, আর এত মহান ব্যক্তিদের সঙ্গে এই ফিল্মটাতে যোগদান করে আমি সত্যি খুব খুশি বা খুব আনন্দিত। এটা আমার পরম সৌভাগ্য। আপনার চরিত্র সম্পর্কে যদি সামান্য একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। অবশ্যই যে চরিত্র মিনস আমার ভালো লাগলো, এবং আজকের জামানায় মোবাইল যুগে যেটুকুনি চরিত্রের মধ্যে আমি পেলাম, যে হরেক প্যারেন্ট একের পর এক ভুল কাজ করে যাচ্ছে, তারা সেই আসল যে জিনিসটা সেটা বুঝতে পারছে না বাচ্চাদের উপর, যেটা নিয়ে এই পিকচারটা তৈরি হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তনুশ্রী মুখার্জি। তিনি কি বললেন তাই শুনবো এবার। একটা খুব সুন্দর একটা সমাজে একটা খুব সুন্দরভাবে একটা বার্তা এখানে দেওয়া হয়েছে। শিল্পীদি নিজেই ওটা দিয়েছে, আমাকে দিয়ে একটা চরিত্র করিয়েছে, আর ওটা দেখলে পর বোঝা যাবে যে খুব ইম্পর্টেন্স
মানে সত্যি আজকালকার দিনে অন্তত খুব ইম্পর্টেন্স একটা চরিত্র এখানটায় তুলে ধরা হয়েছে, বার্তাটাও দেওয়া হয়েছে, সেটা খুবই মানে কার্যকর আর খুবই ইম্পর্টেন্ট। ছবিতে শিশু শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন শিশু শিল্পী সুভার্থিনী পাখিরা। সে কি বলল তাই শুনবো এবার। তুমি এই যে দাইকে বইটাতে অভিনয় করেছো, কেমন লাগছে তোমার? খুব ভালো লেগেছে, এই মুভিটা খুব ভালো। সবাইকে অনুরোধ করছি এই মুভিটা দেখার জন্য। সুভার্থিনী, তুমি কি এর আগে কখনো অভিনয় করেছো? করেছি তো, শিল্পীদের ফিচার ফিল্মে অনলাইনে আমি অভিনয় করেছি। যে কার্বসাইড ক্যাফেতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো, সেই কার্বসাইড ক্যাফের মালিক ইন্দ্রনীল ভট্টাচার্য কি বললেন তাই শুনুন এবার। দেখুন, এর আগেও শিল্পী ক্রিয়েশনের তরফ থেকে শিল্পী আমার এইখানে অনেক ধরনের অনুষ্ঠানই করেছেন, এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগে শিল্পীর হচ্ছে এই কাজের প্রতি একগ্রতা। এবং শিল্পী যখনই আমাকে বললো যে ওর এই পরবর্তী এই শর্ট ফিল্মের জন্য ও এখানে একটা মিট করাবে, তখন আমি এক কথাতেই রাজি হয়ে গেছিলাম। এবং ও যখন বললো যে বিশ্বজিৎ চক্রবর্তীর মতো শিল্পী এখানে আসবে, তখন তো এখানে কোনো না বলবার নেই, কেন ওনার মতো মানে শিল্পী মনস্ক মানুষ এবং শিল্পী মানুষ আমাদের বাংলা সিনেমায় পাওয়াটা খুব দুর্লভ। এবং ওনার ব্যবহার, ওনার সবকিছু ব্যাপারে অপরিসীম জ্ঞান, এগুলোই আমাকে মুগ্ধ করে দিয়েছে। এবং তার জন্য আজকের এই যে দুপুরটা এবং এই যে বিকালটা আমি আজকে খুব উপভোগ করেছি এনাদের মতো লোকদের সান্নিধ্য। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।